আর চুন থেকে নুন খসলেই নারী নির্যাতন মামলার ইঙ্গিত দেয়। বাংলাদেশে দুই ধরনের মামলা আছে। এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের, বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে। তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা, আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা। যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি, যারা করি কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয়ের হক আদায় করতে হবে, কেউ কারোর প্রতি জুলুম করতে পারবেন না। মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বেয়াদবি করেন, স্বামীকে পাত্তা দেন না, কোনো কথা শোনেন না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আপনার অভিভাবক, আপনার স্বামী, লোকটা যদি একটু বোকাও হয়, লোকটা যদি একটু বেকুব কিসিমেরও হয়, আপনার চাইতে 1 ইঞ্চি কমও বুঝে, আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন। আপনি তার আনুগত্য, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে, তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারি নিহিত আছে। আপনার জন্য নফল আমল করার চাইতে, নফল নামাজ পড়ার চাইতে, নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার, স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি। আমি প্রায় বলি, এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল। তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের, মহিলাদের জন্য এইসব আমল কষ্টের। মহিলাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললে ওনারা অনেক খুশি, কোরআন তেলাওয়াত করতে বলেন অনেক খুশি, কানের দুলগুলা খুলে আল্লাহর রাস্তায় দান করতে বলেন তাও রাজি, মাগার স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তৌফিক দান করুন। সদাচরণ করা, উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা, নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া, এগুলো আমাদের কর্তব্যের অংশ। পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমল কি? পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ঈমান এবং তাকওয়াকে মজবুত করা। আমরা আগেই বলেছি, যার ঈমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে, যার ঈমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে। যত সমস্যাই হোক, আল্লাহ তাআলা আমার সমস্যা দেখবেন, আল্লাহ তাআলা আছেন, তার উপর আমার ভরসা থাকবে, আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে, আর কিছু না হোক আখিরাত আমার সামনে পড়ে আছে। ঈমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে, এটা তার সাজে না। এজন্য ঈমান মজবুত করলে ইনশাআল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো। আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেগফার এবং দোয়া ইউনুস, 3টা আমল। দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষধের মতো কাজ করে। আপনি খুব বিপদে আছেন, পেরেশানিতে আছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা সাইয়্যিদুল ইস্তিগফার, দুরুদ ইব্রাহিম, ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকেন অনবরত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনুস পড়তে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালামকে যেভাবে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রক্ষা করেছেন, ঠিক একই ভাবে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন দোয়া ইউনুসের মাধ্যমে ইনশাআল্লাহ। এজন্য এই আমল করবেন। তৃতীয়ত আরেকটা স্পেশাল দোয়া আছে পেরেশানি থেকে মুক্তির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আপনার কাছে পেরেশানি থেকে, ডিপ্রেশন থেকে, চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই, মুক্তি চাই। আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অসাধ্যকে সাধন করে দিবেন। ঢাকায় বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, 1, 2, 3 পড়বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে। তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা, সে অফিসের বড় কর্মকর্তা। উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন, চা খাওয়ার জন্য গেলাম। প্রসঙ্গত উনি বললেন যে, ভাই, আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে। আমার একটা আগ্রহ তৈরি হলো, কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে, বলেন ভাই। তখন লোকটা আমাকে বললেন যে, ভাই, আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে, বিভিন্ন হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু আমার কোনো সমাধান হয় নাই, কোনো রোগ ভালো হয় নাই। শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি, জাস্ট মরার অপেক্ষা। কারণ আমার এ রোগ থেকে মুক্তির কোনো উপায় নাই, কষ্টের কোনো শেষ নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, এটার জন্য অপেক্ষা করেছি। তো এর মধ্যে আপনার এক আলোচনা থেকে তাহাজ্জুদের সময় অসাধ্য সাধন হয়, ভোর রাতের দোয়া সম্ভব হয়, এটা জানার পর ওই দিন থেকে তাহাজ্জুদ পড়া শুরু করলাম। কয়েকদিন পড়ার পর একদিন তাহাজ্জুদে প্রচুর কান্নাকাটি করলাম, তাহাজ্জুদ পড়ে প্রচুর আল্লাহর কাছে চোখের পানি ফেললাম, সিজদা পড়ে থাকলাম।
এরপর তাহাজ্জুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উধাও হয়েছে, এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি। আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম, আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেক গুণ বেশি সুস্থ। এখনো বেঁচে আছেন এই লোকটা, আমার সাথে যোগাযোগ হয়নি, আমি তো প্রায় যোগাযোগ হয় ভাইরা আমার। এই জন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে। মানুষের কাছে বললে পেরেশানি আরো বাড়ে, আবার না বললে আপনি হালকা হবেন না। চোখের পানি ফেলে আল্লাহকে মন খুলে বলেন, একাকি কেউ যেন না শুনে, চিৎকার করে করে বলেন। এই যে রমজান আসছে, সারা বছর তাহাজ্জুদ পড়তে পারেন না, কিন্তু রমজানে তো আপনি সারি খেতে উঠেন। সারি খেতে উঠলে ওই টাইমে ভোর রাতে একটু আল্লাহর কাছে দোয়া করেন, এই টাইমে দোয়া কবুল হয়। আল্লাহ তো আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিভিন্ন সময় আমাদের কিছু জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে, বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা কি ঠিক? কোনো কিছু যদি পা স্পর্শ হয়, কোনো কিছুতে পা লাগে, একজন মানুষের গায়ে পা লাগছে, আমরা তার গাটাকে স্পর্শ করে চুমো খাই বা বুকে হাত রাখি। এটা মূলত করি হলো যে পাও লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয়। আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে, জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি। সো এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই, পা দেই নাই, এটা ভুলে লেগে গেছে, টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম, এটুকু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা, তাদের আচরণ, তাদের মনোভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি, এখানে কোনো অন্যায় হচ্ছে না। শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছাকৃত মানি না, এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম, কোনো অসুবিধা নেই। তবে কোনো জিনিসে পাওয়া লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুঁইতে কিছু আসে যায় না, কারণ ওই জিনিসের প্রতি তো আর সম্মান অসম্মান জিনিস তো আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি। অতএব জিনিস পাও লেগে গেছে, যদি এই জিনিসটা পাওয়া লাগার মতো জিনিস না হয়, খাদ্য, সেখানে পা লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে আমার সতর্ক হতে হবে পরবর্তী জনের জন্য এটা না হয়। কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যৌক্তিক কারণ নাই। কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে, আমরা ছুঁয়ে নিলাম, টাচ করলাম, ধরলাম, বুঝালাম, এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। তার বাবার বাড়ির নাটোর, সেখানে কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো? একজন বোন প্রশ্ন করেছেন। মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন? এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে, এটা তাদের স্থায়ী ঠিকানা হয়। বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান, বিদায় সেখানে তিনি কসর নামাজ পড়বেন। কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে, স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম, সেকেন্ড হোমের মতো হবে, সেটা তার আরেকটা বাড়ির মতো হবে, সেখানে তিনি পুরো নামাজ পড়বেন। বাট ম্যাক্সিমাম মেয়েদের এই ব্যবস্থা নাই। বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয়, তিনি থাকেন, বেড়ায় আবার চলে আসেন। এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসরের নামাজ পড়বেন, যদি সেটা সফরের দূরত্ব হয়। আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের কষ্ট নেই। অজু অবস্থা বা নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি অজু করতে হবে, নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে? বাচ্চার বয়স 21 মাস, মেয়ে বাচ্চা। ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক, বড় হোক আর ছোট হোক, বাচ্চাদের পেশাব পায়খানা করেছে, তাদের প্যান্ট, তাদের প্যাম্পাস ইত্যাদি আপনি পরিষ্কার করেছেন, এগুলো পরিষ্কার করার কারণে আপনার অজু নষ্ট হবে না। তবে যদি হাতে ময়লা লাগে, যে জায়গায় ময়লা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন, বাস এটুকু যথেষ্ট, আর নতুন কিছু আপনাকে করতে হবে না। আমার 2021 সালে করোনা হয়েছিল, আমি 8-10 দিন আইসিইউতে ছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, পুরোটাই আল্লাহর ইচ্ছা। তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে, আমি একদমই সুস্থ থাকতে পারি না। এখন আমার কিছু মনে থাকে না, বেশি সময় ধরে কোরআন শরীফ ওজিফা বই পড়তে পারি না। আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাস দিলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি। সবশেষে আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক এবং আপনার মেয়ে এবং পরিবারের প্রতি রহম করুক। সেই সাথে আপনার জন্য যে আমলের কথা বলবো সেটা হলো, কোনো গুনাহে লিপ্ত হবেন না। আল্লাহ তাআলা আইসিইউ থেকে আপনাকে ফিরিয়ে এনেছেন। করোনার সময় আমারও করোনা হয়েছে, আমি হসপিটালে ভর্তি ছিলাম, সেখানে কত মানুষ অসহায় হয়ে গেছে আমরা দেখেছি। আমার এক পরিচিত বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, তিনি বলেছেন যে এক লোক আমার রোগী হয়ে করোনার সময় এসছে, তার প্রথম করোনা পজিটিভ হওয়ার পরে সে কোনো পাত্তাই দিচ্ছে না এবং কোনো সাইড দিচ্ছে না, বলে যে আমি খুব স্ট্রং মানুষ, খুব ফিট মানুষ, আমি অনেক এক্সারসাইজ করি, আর কিছুই হবে না। বলে যে 2-4-5 দিন যাওয়ার পর আস্তে 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 যখন সে উইক হয়ে আসছে, একটা পর্যায়ে আইসিইউতে চলে গেছে, তখন সে একদম আইসিইউ যাওয়ার আগ মুহূর্তে সে একেবারে সুইর মতো সোজা হয়ে গেছে, তার সব বাহাদুরি শেষ।
শেষ পর্যন্ত লোকটা বেঁচে ছিল এবং ওই ডাক্তার সাহেব আমাকে বলেন যে যতবার দেখা হয় তার সাথে আমি জিজ্ঞেস করি কি খবর আপনার বাহাদুরির, তো বলে যে মাথাটা তার নিচু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এক মুহূর্তেরও প্রয়োজন হয় না আল্লাহ তাআলা মানুষকে সোজা করার জন্য, দুর্বল করার জন্য। তো এরকম কঠিন সময় থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন আর সকল গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকবেন। আগের গুনাহগুলোর জন্য তওবা ইস্তেগফার করতে থাকবেন, বেশি বেশি চোখের পানি ফেলতে থাকবেন। এটা ইনশাআল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আমার আব্বু 18 সাল থেকে হজে যাব করে যায় না, বলে ছেলেদের পড়ালেখা এত খরচ, তাদের মানুষ করে নেই, ইনশাআল্লাহ যাব। তার সত্যি খরচ অনেক, অথচ কিছু সম্পদ বিক্রি করলেই যেতে পারে। আমাদের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, তাকে নসিহত করবো কিছু বলুন। দেখুন, প্রথম কথা হলো যে মাশাআল্লাহ এটা ভালো কথা যে ছেলে বাপরে নসিহত করার জন্য চিঠি লিখেছে, এটা তো অনেক আনন্দের বিষয়। আমাদের ঘরে যে এরকম ছেলে আছে যে বাবার সংশোধন চায়, এটা তো আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ। দেখুন, যদি সম্পদ বিক্রি করে হজে যাওয়ার প্রশ্ন আসে তাহলে আমরা বলবো মানুষ যে সম্পদের উপর নির্ভরশীল, ধরেন একটা বাড়ির ভাড়া পেয়ে আপনার সংসার চলে, দোকানে ভাড়া পেয়ে আপনার সংসার চলে, জমির চাষাবাদ দিয়ে আপনার সংসার চলে, তো ওইটা বিক্রি করে শরীয়ত আপনাকে হজ করতে বলে না। কিন্তু যেটার উপর আপনি নির্ভরশীল না, যেটা আপনার অতিরিক্ত প্রয়োজনে, সেটা বিক্রি করেও আপনাকে হজ করতে হবে। আর ছেলে মেয়ের খরচের জন্য, অন্যান্য খরচের জন্য আপনি লক্ষ টাকা খরচ করতে পারেন মাসে, কিন্তু হজের জন্য আপনি টাকা জমাতে পারেন না, এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার। আমাদের কাছে দুনিয়া প্রাধান্য পেয়ে যাওয়ার কারণে এই দুরবস্থা হয়। যারা আখিরাতের প্রতি ঈমান আনে তাদের কাছে আখিরাতটাই অনেক বড় থাকে, পাশাপাশি তারা দুনিয়াকে চালিয়ে যায়। অতএব এরকম মানুষকে আমি বলবো, কোনো আল্লাহওয়ালা, কোনো নেককার মানুষের সোহবত, কোনো আমলদার মানুষের, কোনো আব্দে সালেহ বা নেককার আল্লাহওয়ালা মানুষের সোহবতে তাকে বেশি বেশি নেন। ইনশাআল্লাহ আশা করা যায় তার ভিতরে দুনিয়ামুখিতা কমবে এবং দিনদারিতা বাড়বে। এতিম বাচ্চাদের জন্য দান সাদকা চাইতে আসে, এটা কি দেওয়া উচিত? এতিম বাচ্চাদের জন্য দান সাদকা যারা চাইতে আসে, এটার একটা রূপ ঢাকায় আছে, যশোরেও আছে আমি জানি। সেটা হলো যে কিছু বাচ্চা কাচ্চা ছেলে ফেলেকে পাঠায় দেয় বিভিন্ন এতিমখানার রসিদ দিয়া, কাগজপত্র দিয়া, তারা এসে বলে আমরা এতিমখানা থেকে আসছি, আমাদের কোরআন শরীফ কিনতে টাকা লাগবে, আমাদের খাবারের টাকা নেই। এসে ঘরে ঘরে তারা নক করে, আসেনি? এদেরকে পাইলে বাচ্চাদেরকে তো আর, তাদেরকে তো আর কিছু বলা উচিত হবে না। বাচ্চাদেরকে ধরে একটু ভালো বুড়া খাওয়ান আর বলেন যে তোমাদের হুজুরে ফোন করো, একসাথে যত টাকা পয়সা সব হুজুরে দেবে।